জাহান্নাম স্থানটা এমন একটা নিকৃষ্ট স্থান, এইটার মধ্যে মানুষ বসবাস করবে। কোন কোন মানুষ বসবাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে, তো আমি খুতবার মধ্যে যে আয়াত কানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দাদেরকে বলতেছে যে আমরা যে এখন স্থানটার মধ্যে থাকতেছি এটা কেমন স্থান, আর জাহান্নাম এটা কেমন স্থান। আর দুনিয়ার স্থানটা হলো একটা ক্ষণস্থায়ী ছোট্ট একটা স্থান, যেমন চোখে পানি আছে পড়ে গেল শেষ। দুনিয়ার জগৎটা, দুনিয়ার বসবাসটা হইলো এমন, রুহটা আছে, রুহটা নিয়ে গেল শেষ, দুনিয়ার স্বাদ সব মিটে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অনেক আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বান্দাগুলো বলতে থাকবে, আয় আল্লাহ, ওগো মালিক, হে আমার পালনকর্তা, আমার কাছ থেকে তুমি, আমার থেকে জাহান্নামের আযাবটা তুমি হটিয়ে দাও, দূর করাইয়া দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলে দিয়েছে, ইন্নাহা সাআত মুস্তাকাররাও মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম স্থানটা এমন একটা নিকৃষ্ট স্থান, এইটার মধ্যে মানুষ বসবাস করবে। কোন কোন মানুষ বসবাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ও আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বিরত থাকো, জাহান্নাম থেকে তোমরা রক্ষা পাওয়ার চেষ্টা করতে থাকো। ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেভাবে বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি যারা আছে, আহাল পরিবার যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে উৎসাহ করার জন্য বলেছেন, তারাও যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তোমাদের আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইব? আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপায় একটাই, আমাদের সন্তানের উপর যে ফরজ একটা শিক্ষা আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দ্বীনের ইলম শিক্ষা করো, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, কারণ প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর এই শিক্ষা করা ফরজ। দুনিয়ার জমিনে যদি এই শিক্ষা না দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার আমার সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাইবে। ওয়া ক্বালু রব্বানা
إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। সন্তানগুলো জান্নাত কিভাবে পাইবে, ভালো রাস্তা কিভাবে মা বাবা দেখাইবে, এই রাস্তা যদি না দেখায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে এই রাস্তা যদি না দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তানগুলো কিয়ামতের কঠিন ময়দানে বলতে থাকবে, ওগো মালিক, আমার মা বাবা আমাকে কোনোদিন বলে নাই যে এলমে দিন শিক্ষা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নবীর আদর্শ আমার ভিতরে বাস্তবায়ন করতে হবে, এই শিক্ষা কখনো আমাকে দেয় নাই। আমার মুরব্বী যারা ছিল তারাও কখনো এই শিক্ষা আমাকে দেয় নাই। আমার যেই সমাজ ব্যবস্থা যারা ছিল তারাও আমাকে শিক্ষা দেয় নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার সন্তান আপনার আমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাইবে, কারণ দুনিয়ার জমিনে তাকে আমি এই শিক্ষাটা না দেওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে সন্তানগুলো মাকে চিনবে না, বাবাকে চিনবে না, কে মেম্বার ছিল কে চেয়ারম্যান ছিল তাদেরকে চিনবে না, তাদের বিরুদ্ধে নালিশ করতে থাকবে। তারাই দুনিয়াতে আমাদেরকে অপকর্ম উৎসাহ করত, খারাপ কাজের দিকে আমাদেরকে নিয়ে যাইত, তারা নিজেও করেছিল আমাদেরকেও করাইছে, এই জন্য আমরা খারাপ হয়েছি। তখন সন্তানগুলো আল্লাহ তাআলার কাছ থেকে পার পাইয়া যাবে, কিন্তু একটা গার্জিয়ান আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন সকল মানুষগুলো জমাইত হবে, মা বলতে থাকবে এই সন্তানটা আমার, এই সন্তানটা আমার। একটি নেকির কারণে বাবা জান্নাতে যাইতে পারতেছে না, জাহান্নামের ভিতরে যাওয়া লাগতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তখন ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না। দুনিয়াতে আমার কেউ ছিল না, আমার ভাই ছিল না, আমার কেউ ছিল না, এইভাবে বলতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান বাবাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এই কিয়ামতের কঠিন ময়দানে মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, অস্বীকার করতে থাকবে, একজন আরেকজনের দিক থেকে পলায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, কেউ কাউকে সাক্ষী দিবে না, কেউ বলবে না যে সে আমার দুনিয়াতে ভাই ছিল, দুনিয়ার জমিনে সে আমার চাচা ছিল, দুনিয়ার জমিনে সে আমার নানা ছিল, দাদা ছিল, কেউ এই স্বীকারোক্তি দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে। এই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নেক আমল যদি দুনিয়া থেকে ভালো করে না নিয়ে যাইতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলার জাহান্নাম ডেকে ডেকে বলবে, আমার দিকে আসো, আমার দিকে আসো। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন ঘোষণা করিয়া দিবে, জাহান্নামীরা একদিকে দৌড়াইতে থাকবে, জান্নাতীরা আরেকদিকে দৌড়াইতে থাকবে। যারা দুনিয়াতে ঈমান এনেছিল, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নবীর সুন্নত তরিকায় যারা জীবন যাপন করেছিল, তাদের আমল নামায় ডান হাতে হবে, তারা সাথে সাথে জান্নাতের দিকে চলে যাবে। আর দুনিয়ার জমিনে যারা নাফরমানি করেছে, আল্লাহ তাআলার বিধান মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে তাদেরকে আলাদা করিয়া দিবে, আলাদা করিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই যে একটা রজব মাস, প্রথম জুমা আমরা এসেছি, এই মাসটা একটা নেক আমলের মাস।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করিয়া দাও, পরিপূর্ণ বরকত তুমি আমাদেরকে দান করিয়া দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করিয়া দাও। এইভাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন